অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন চলে এলাম প্রতিদিনের মতো রান্নাঘরে। আজকে বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের জন্য হেলদি একটা রেসিপি। প্রথমেই 3টে বিটরুট নিয়েছি। এই বিটরুট কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। বিট দেখলেই ওদের যেন একটা মনে হয় বিরক্তিকর রাগ, এরকম, যেটা আমার বাচ্চার হয়। সেই জন্য আমি ভালো করে এটা বুঝতে পারি। তো 3টে বিট আমি ভালো করে ধুয়ে কেটে এইভাবে পরিষ্কার করে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে। আমরা সবাই জানি স্বাস্থ্যের পক্ষে এই বিট খাওয়া অনেক ভালো। তো বিটগুলো আমি গ্রেট করে নিয়ে নিলাম। মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করলে এই বিটের থেকে জুসটা আমি আলাদা করতে পারবো। তাই মিক্সিতে আমি দিয়ে দিলাম। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা থেকে আমি জুসটা আলাদা করে নেব। একদম এত সুন্দর কালারটা লাগছে না দেখতে, একদম টকটকা লাল লাগছে দেখতে, কিন্তু আলতার মতো। এবার আমি ফেনাটা এখান থেকে ফেলে দিলাম। এবার আমি নিয়ে নেব 2 বাটি আটা। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করব না। আমি এই ছোট বাটির 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে সামান্য একটু 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার দিয়ে দেব বিটের জুসটা। বিটের জুস দিয়ে ভালো করে আটার সঙ্গে মেখে নেব। এখানে একটু আমি জল দিইনি, আর জল লাগবে না। বিটের থেকে যে জুসটা বেরিয়েছে এটার থেকেই আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার রেডি করে নেব। দেখুন কত রকম সবজি আমি নিয়েছি পটল, নিয়েছি 2টো গাজর, নিয়েছি একটু বাঁধাকপি, নিয়েছি বরবটি, নিয়েছি কুমড়ো। কোন সবজি আমি নিইনি? যে সবজিগুলো আমার ঘরেই ছিল সেই সবজিগুলোই নিয়েছি। এবার পটল আমি গ্রেট করে নিয়েছি, আমি গাজরও গ্রেট করে নিয়েছি, কুমড়োটাও গ্রেট করে নিয়েছি। এই সবজিগুলো দেখলে বরবটিগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর বাঁধাকপিটাও আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি কিছুটা সয়াবিন সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে সব সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। সব সবজি আমি এভাবে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। লবণটা যেন সমস্ত সবজির সঙ্গে মিশে যায়। এবার আমি ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এর থেকে জলটা বেরিয়ে যাবে। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। সয়াবিনগুলো আমি মিক্সিতে একটু ছোট ছোট করে নেব। এই যে এইভাবেই সবথেকে ভালো হয়। প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি সামান্য একটু ভেজে এবার ঢেকে রাখা যে সবজিগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই সবজিগুলো চিপে আমি দেখুন সবজি থেকে জলটা আলাদা করে নিয়ে এবার দিয়ে দিলাম কড়াতে। সমস্ত সবজি আমি কড়াতে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম 6-7টার মতন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভেজে সব কিছু মিশিয়ে নিয়ে একটু সময় ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে সবজিগুলো একদম নরম মোলাম হয়ে গেছে। আমি এখানে আলাদা করে আর লবণ দিলাম না। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নেব সব কিছু একসঙ্গে। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এই সয়া সসের গন্ধে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে, আর বুঝতেও পারবে না যে এখানে এত রকম সবজি আছে বাচ্চারা। এবার নামিয়ে নিলাম।
কড়াতে আমি আবার তেল দিয়ে আর একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন, দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য একটু গ্রেট করা আদা, দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে, এই যে গ্রেট করা আদাটা তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। হালকা একটু ফ্রাই করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম সয়াবিন। এই সয়াবিনটা আমি সেদ্ধ করে একটু মিক্সিতে আমি ছোট ছোট করে নিয়েছি, গ্রেটারের যেরকম করে নিলে হয় ঠিক ছোট ছোট ওরকম। এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিলাম এখানেও আমি 1 চামচ সয়া সস। লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে বেশি লবণ দরকার হয়নি, সামান্য একটু লবণই হয়ে গেছে। এবার আমি ভালো করে ফ্রাই করে দিয়ে দেবো সবজি, যে সবজিটা আমি ফ্রাই করে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আবার একসঙ্গে মিশিয়ে নেব। কত রকম সবজি, তারপরে সয়াবিন, সমস্ত সবজিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। সয়াবিন তো আমাদের শরীরের জন্য উপকারী। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা প্লেটে নামিয়ে কিছু সময় ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ একটা হেলদি রেসিপি। আমি বলবো আপনাদের বাচ্চারা যখন বায়না করে দোকানে ফাস্টফুড খাওয়ার জন্য, তখন কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতেই করে দিতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, আর 1 ঘন্টার মধ্যে একদম সফট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে ছোট ছোট বল করে নেব। আমি সামান্য একটু আটা দিয়ে নিলাম, সামান্য একটু আটা দিয়ে এবার ছোট ছোট বল করে নেব। দেখুন এইভাবে এগুলোকে আটা দিয়ে বেলবো, ময়দা দিয়ে বেলবো না। এভাবে প্রত্যেকটি লেচি আমি বেলে নেব। একটা বেলা হয়ে গেছে, দেখুন এইভাবে সবগুলো বেলে নিয়েছি। এদিকে আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই ছোট ছোট লুচির মতো যে বানিয়ে নিয়েছি, এবার লুচির মাঝে এই ঠান্ডা করে রাখা পুর দিয়ে মোমো বানিয়ে নেব। এইভাবে মাঝখানে পুর দিয়ে একটু জল দিয়ে দেবো, মুখের ওখানে জল দিয়ে এইভাবে আটকে দেব। হয়ে গেল মোমো, হেলদি টেস্টি মোমো। একটা মোমো রেডি। এই একইভাবে সবগুলো মোমো আমি রেডি করে নেব। রেডি করে ওপর থেকে একটু হালকা করে তেল ব্রাশ করে নেব, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না। দেখতেই পেলেন কত সুন্দর করে আমি মোমো রেডি করে নিয়েছি। এবার আমি ভাপিয়ে নেব। কড়াতে জল বসিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিলে মোমোগুলো ভালো করে উঠে আসবে, লেগে থাকবে না। তো আমি এইভাবে মোমো সাজিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট স্টিম দিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকাটা খুলে দিলাম। মোমোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে কিন্তু টপা হয়ে গেছে, আর থালা থেকেও দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। আর ঢাকাটা খোলার পরে মোমোর থেকে যে বাষ্পটা বেরিয়ে গেছে, এখন ওই জন্যই একটু এরকম লাগছে। যেমনি টেস্টি খেতে তেমনি দেখতেও কিন্তু ভালো লাগছে। এবার একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, এত সফট কি বলবো, দারুণ টেস্ট।
আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।